نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد من قال كلمة حق عند سلطان زائر أو كما قال عليه الصلاة والسلام অন্ধকার জাতীয় ছাত্র কাফেররা কর্তৃক আয়োজিত বাৎসরিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত ইলম কিতাশিত ভাইয়েরা সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা বাংলাদেশ উপমহাদেশ স্বাধীনতার সংগ্রামে উলামায়ে কেরামদের ভূমিকা ও অবদান। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা ও উপমহাদেশ স্বাধীনতা সম্পর্কে জানতে হলে আমাদেরকে তাকিয়ে দেখতে হবে সেই সোনালী যুগের ইতিহাস, যখন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যখন এই পৃথিবীতে আইয়ামে জাহিলিয়াতের যুগে পরিণত হয়েছিল, অন্যায় অবিচার জুলুম নির্যাতনে চুরি ডাকাতিতে মানুষগুলো অমানুষে পরিণত হয়েছিল, ঠিক সেই সময় ঠিক সেই সংকটময় মুহূর্তে এই পৃথিবীর আগমন করেন সাইয়্যিদুল মুরসালিন নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে ঘরে দাঁড়া সেই সমাজকে সুস্থ করার চেষ্টায় নিজেকে নিমজ্জিত করেন, যার ফলে নিজেকে নিমজ্জিত করেন, যার ফলে নিজ ঘরবাড়ি পরিবার পরিজন এমনকি নিজ মাতৃভূমিকে ত্যাগ করতে হয়েছিল। প্রিয় সাথী ও বন্ধুগণ, তিনি ছিলেন বাতিলের বিরুদ্ধে, হকের পক্ষে, মাজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। প্রিয় সাথী ও বন্ধুগণ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটে এমন এক সংকটময় মুহূর্তে, এমন এক আইয়ামে জাহিলিয়াতের যুগে, যখন আমার মা বোনদেরকে সম্মান দেওয়া হতো না, আমার মা বোনদেরকে ইজ্জত দেওয়া হতো না, আমার মা বোনদেরকে সমাজের মুখ্য সামগ্রী বানানো হয়েছিল, আমার মা বোনদেরকে কোনো মানুষ বলে আখ্যায়িত করা হতো না। কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে সমাজের বোঝা মনে করা হতো, সমাজে তাদেরকে পাপ অথবা অকল্যাণ মনে করা হতো। ঠিক সেই সংকটময় মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নারীদেরকে উপস্থিত সম্মানের সর্বোচ্চ শিখরে। প্রিয় সাথী ও বন্ধুগণ, যেখানে জুলুম, যেখানে অন্যায়, যেখানে অবিচার, সেখানে মাধ্যমের আশার প্রতীক ছিল নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সাথী ও বন্ধুগণ, এভাবেই সোনালী যুগ নির্মাণে হাজারো লক্ষ পথভ্রষ্ট নষ্ট রেওয়াজ নীতিকে রেসপুটে পালাতে বাধ্য করতে শিখিয়েছেন আমাদের নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাতে আসহাবে রাসূলগণ ছিল বাতিলের বিরুদ্ধে, হকের পক্ষে এক একটা পাওয়ারফুল অ্যাক্টের প্রমাণ। তারই ধারাবাহিকতায় আজ নববীর শিক্ষাকে ধারণ করে যুবদের মুক্তির সংকটময় মুহূর্তে একদল পাঞ্জাবিওয়ালা, বকরিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা আর সুন্নাতের উলামায়ে কেরামগণ বাতিলের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, হকের পক্ষে, মাজলুমের পক্ষ থেকে সংগ্রাম চালিয়ে গিয়েছেন, কোনো সময় মাথা নত করেন নাই। প্রিয় সাথী ও বন্ধুগণ, কোনদিন মাথার জালিমের বিরুদ্ধে কোনদিন মাথা নত করেন নাই। এমনই এক সাথ নবীর ওয়ারিসের, এমনই এক সাথ নবীর উত্তরসূরির অবদান আমাদের বাংলাদেশ ও উপমহাদেশ স্বাধীনতার সংগ্রামের পিছনে রয়েছে। প্রিয় সুধী, অষ্টাদশ শতাব্দীতে যখন বাংলাদেশের কাঁচামালের বাজার ছিল প্রচুর ঝমঝমাট, বাংলার বস্ত্রাবস্ত্র ছিল বিশ্ববিখ্যাত, তখন ব্রিটিশ বেনিয়ারা লাল কুকুরদের চোখ করে আমার বাংলার জমিনের উপর, আমার বাংলার জমিনের অর্থ সম্পদের উপর তখন তারা সালে বারে কালে কৌশলে বাংলার মানুষদের অধিকারকে হরণ করার চেষ্টা চালায়, বাংলার মানুষদেরকে রক্ত শোষণ করার চেষ্টা চালায়, বাংলার মানুষদের উপর ঋণের বোঝা চাপিয়ে দেয়, বাংলার মানুষদের উপর সুদের বোঝা চাপিয়ে দেয়, যার ফলে বাংলার মানুষদের উপর নেমে আসে দুঃখ দুর্দশার কালো ছায়া। স্বাধীন চেতনা মানুষগুলোকে পরাধীনতার শিকলে বেঁধে দেয়, তাদের উপর চালানো হয় জুলুম নির্যাতনের স্টিমরোলার, তাদের অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, এমনকি আমার মা বোনদের ইজ্জত তাদের নিকট ছিল মামুর বাড়ি বওয়ার মতো। প্রিয় সাথী ও বন্ধুগণ, এমন এক সংকটময় মুহূর্ত, আফদলুল জিহাদি মান ক্বালা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, এই মন্ত্র বুকের ভিতরে ধারণ করে সর্বপ্রথম তিনি ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, ব্রিটিশ বিরুদ্ধে হুঙ্কার করেছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সংগ্রাম করেছিলেন, বাধ্য করেছিলেন। তিনি কোনো বৌদ্ধ চাট্টোপাধ্যায় নয়, ইহুদি খ্রিস্টান
রহমাতুল্লাহি আলাইহি। তিনি ভারতকে দারুল হক নামে ঘোষণা করেন। তিনি আরো ঘোষণা করে দেয় যে ইংরেজদের ফৌজে যোগদান করা সম্পূর্ণ হারাম। তার একটি মাত্র ঘোষণায় বাতিল শক্তিদের শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, বাতিল শক্তিদের বিরুদ্ধে কম্পন সৃষ্টি হয়ে যায়। তখন তারা কম্পন সৃষ্টি হয়ে যায়। তখন তার পরবর্তীতে সংগঠিত হয়েছিল দুনিয়ার আন্দোলন, সিপাহী বিপ্লব, রেশমি লাল, বালাকোটের ময়দান। প্রিয় সাথী বন্ধুগণ, এভাবে প্রত্যেকটি সংগঠনের মুহূর্তে ওলামায়ে কেরামদের উপমহাদেশ স্বাধীনতা সংগ্রামের পিছনে, উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের পিছনে ওলামায়ে কেরামদের অবদান রয়েছে, ওলামায়ে কেরামদের ভূমিকা রয়েছে, যা আজ বিনম্রতায় ভোগানোর কোনো সুযোগ নেই। প্রিয় সাথী বন্ধুগণ, আসুন আজ পাকিস্তানি স্বৈরাচারী বাহিনীর বিরুদ্ধে আমাদের বাংলাদেশের যে দীর্ঘ দায়বার যুদ্ধ হয়েছিল, বাংলাদেশের বিরুদ্ধে যে দীর্ঘ দায়বার যুদ্ধ হয়েছিল, আমরা সেই ইতিহাসের দিকে তাকিয়ে দেখি। তৎকালীন সময় শেখ মুজিবুর রহমান হাফিজুর রহমাতুল্লাহি আলাইহির সাথে দীর্ঘ সময় বৈঠক করেন এই যুদ্ধের বিষয়পত্র নিয়ে। জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করে একটি ইসলামিক সাংস্কৃতিক, একটি ইসলামিক স্কলারশিপ করার জন্য, স্বাধীন বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড করার জন্য যুদ্ধ করে যারা জীবন দিবে, যারা মৃত্যুবরণ করবে, তাদের কি ফতোয়া হবে? তখন হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের হাদিস অধ্যয়ন করে তিরমিজি শরীফের হাদিসকে ঘেঁটে ঘেঁটে তিনি এই ফতোয়া দিয়েছেন, যদি বাতিলের বিরুদ্ধে ইসলামের পক্ষ থেকে ইসলামকে রাষ্ট্র করার জন্য, ইসলামিক ভূখণ্ড করার জন্য যদি বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করা হয়, আর যুদ্ধে মৃত্যুবরণ করে, তাহলে সে শহীদ হতে হবে। প্রিয় সাথী বন্ধুগণ, এভাবেই যখন পটিয়া মাদ্রাসায় জিয়াউর রহমান ও মুক্তি বাহিনী যখন আশ্রয় দিয়েছিল দানেশ রহমাতুল্লাহি আলাইহি, তখন হানাদার বাহিনী জানতে পেরে তাদের উপর হামলা চালায়, পটিয়া মাদ্রাসার গুলি নিক্ষেপ করে, পটিয়া মাদ্রাসার দিকে বোমা নিক্ষেপ করে। তখন হানাদার বাহিনী যাতে করে দানেশ রহমাতুল্লাহি আলাইহিকে শহীদ করে দেয়, যাতে করে হানাদার বাহিনীদেরকে কাছে গিয়ে শহীদ দানেশ রহমাতুল্লাহি কালিমার দাওয়াত না দিতে পারে। প্রিয় সাথী বন্ধুগণ, এভাবেই প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষেত্রে আলেম সমাজে ওলামায়ে কেরামদের অবদান রয়েছে বাংলাদেশ স্বাধীনতার পিছনে। আজ আমার বড় দুঃখের বিষয় লাগে, আজ আমি দুঃখের সাথে বলতে চাই, আজ কিন্তু জ্ঞান পণ্ডিতরা আমার বাংলাদেশ ও উপমহাদেশ স্বাধীনতার পিছনে ওলামায়ে কেরামদেরকে বামপন্থী বলে পর্যায়ে যাচ্ছে, তাদের প্রত্যেকটা কলমে লিখে যাচ্ছে। আলেম সমাজে বাংলাদেশের আলেম সমাজে জাতির জন্য বোঝাস্বরূপ। প্রিয় সাথী বন্ধুগণ, তারা এমনি ভাবে মানুষের মগজকে ধোলাই করছে, মানুষের মগজের ভিতরে ভুল চেষ্টা ঢুকিয়ে দিচ্ছে, এমনি ভাবে যখন তারা দিয়ে দিচ্ছে। আর আমাদের বসে থাকার সময় নেই। ও ইমদাদের ছাত্র কাফেরা সংগ্রামী বন্ধুগণ, ও খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিগণ, হামজা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরিগণ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিগণ, আমাদের আর বসে থাকার সময় নেই, আমাদের বসে থাকতে চলবে না। ইসলামকে রক্ষা করার চেষ্টা চালায় যারা মুসলমানদের ইসলাম ওলামায়ে কেরামদের রক্তস্রোতের অবদানকে বুঝতে ফেলতে চায়, ইসলামের শিয়ার তথা মাদ্রাসা ময়দান মসজিদগুলোকে জঙ্গিবাদের কারখানা বলে প্রকাশ করতে চায়, ইসলামের দাগ থামতে চায়, তারাই হলো ইসলামের দুশমন, তারাই হলো জমিনের দুশমন, তারাই হলো রাষ্ট্রের দুশমন, তারাই হলো সমাজের দুশমন, তারাই হলো আল্লাহর দুশমন। প্রিয় সাথী বন্ধুগণ, এই জমির কার? এই জমির মালিক কে? এই জমি যদি আল্লাহর হয়, এই জমির খালিক যদি আল্লাহ হয়, আল্লাহর জমিনে আল্লাহর সৈনিকেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসগণ দেখো যদি কোনো প্রকার অপবাদের তীর নিক্ষেপ করা হয়, তাহলে ওলামায়ে কেরামরা বসে থাকবে না। ইসলামকে উৎখাত করার ব্যর্থ চেষ্টা করা হয়, বাংলার ওলামায়ে কেরাম বসে থাকবে না। প্রয়োজন হলে অস্ত্র দাঁড়াবে, প্রয়োজন হলে রক্ত দিবে, প্রয়োজন হলে জীবন দিবে, তারপর বাংলার জমিন থেকে ইসলামের দুশমনদেরকে উৎখাত করে যাবে ইনশাআল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, তাই আসুন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ এর আহ্বানকে মুখের ভিতরে ধারণ করে, এর আহ্বানকে ফলো করে আমরা সকলেই ইসলামের বিরুদ্ধে, ইসলামের শরীয়তের বিরুদ্ধে শিশারা পেটাতে নাই দাঁড়িয়ে যাই। আর সমুচ্চ স্বরে বলি, তওহীদ কি আমারাত সিনু মে হায় হামারা আসালিহি মেদারা না বলশা হামারা। নাসরু বিনাহি ফাতহুন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।